তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। ট্যাঙ্কিটা ভরে গেছিল, ঠিক আছে, যদিও এখন জল শেষ, কারণ সবসময় তো ক্যামেরা অন করা কি নয়, তো যদিও কাছের থেকে দেখাতে পারি ভরে গেছে। তো নিচে জল দেখে বুঝতেই পারছো। আর আমার মেয়ে কি করছে, আমি রান্না করছিলাম, এখানে এসে দাঁড়িয়ে আছে। আর আমার মেয়ের অবস্থা দেখো, পুরো মাথা থেকে পা অব্দি ভিজে গেছে। মামাম কি করেছো এটা? হ্যাঁ, এত বদমাস করে যে বলার মতো না। এখন একটু একটু এই যে ফোঁটা ফোঁটা জল পড়ছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এই যে মানে একা বাচ্চা সামলানো যে কতটা কঠিন, যে বলার মতো নয়। আমি ঘরের কাজকর্ম করব না ওকে সামলাবো, এদিকে আমারও অসুবিধা হয়ে গেছে একটু। মানে সত্যি কথা বলতে শরীরটা ভীষণই খারাপ, তাও কাজবাজ করছি। ওই কাঁটা গাছে হাতে কাঁটা ফুটবে, এতটা বদমাস যে বলার মতো নয়। আমি তো একা সামলাতেই পারি না, তোমরা কে কিভাবে একা বাচ্চা সামলাও কি জানি। ঠিক আছে, কিভাবে চিৎকার করে। এখন আমার অনেক কাজ বাকি, এখানে থালা বাসন পড়ে আছে, এদিকে রান্না অর্ধেক হয়েছে, রান্না বাকি আছে। বিছানাটা দুষ্টুমি করে রেখেছিল, মানে সবসময় তো আর ক্যামেরা হাতে নিয়ে রাখতে পারি না, কারণ আমি একা কাজকর্ম করি, রান্না করি, বাচ্চা সামলাই, তাই যতটুকু পারি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। আবার চলে গেছে ওখানে, ও ভাবছে ওই জলটা হয়তো আবার পড়বে। ওই যে 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, ওখানে গিয়ে মাথাটা পেতে রাখছে। তো চলো এখন মেয়েটাকে আমি স্নান করিয়ে নিই, কারণ এমনিতে মাথা থেকে পা অব্দি ভিজে গেছে, এমনিতে শরীর খারাপ করবে। মাম্মাম তুমি ভিজলে কেন? হ্যাঁ, তোমার ভালো লাগে? তো ফাইনালি আমার সব কাজ বাজ কমপ্লিট, এখন শুধু স্নান করা বাকি, মানে রান্না টান্না সব হয়ে গেছে। এই যে মেয়েকে ঘুম পাড়ালাম, এক্ষুনি ঘুম পাড়ালাম, তার মধ্যে কান্না শুরু। দাঁড়াও, সরি, একটু মানে মেয়েটা উঠে গেছিলো, তার জন্য ব্লগটা একটু স্টপ করেছিলাম। তো চলো একটা কথা শেয়ার করি। কিছুদিন ধরে 7 দিন প্রায় হয়ে গেল, এই যে আমার চোখের অবস্থা দেখো, এখন লাল ভাবটা কাটেনি। মানে এর জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম, কালকে নয় পরশু দিনে দেখিয়েছিলাম। হ্যাঁ, পরশু দিনে। তো মানে আমাকে কি ওষুধ দিয়েছে আমি নিজেই জানি না, মানে এত আমার ঘুম লাগছে। মেয়েটা ঘুমোচ্ছে তো তাই একটু আস্তে আস্তে কথা বলছি। তোমার ওষুধগুলো খাচ্ছি, আজকে একবার খেলে শেষ হবে। মানে আমাকে সকালে খেতে বলেছে, যদিও আর আমি খাইনি। ওষুধগুলো যদি খেতাম আমি রান্না করতেও পারতাম না, একটু আমার ঘুম লাগছে, আমি জানি না কেন। আর এদিকে আছে আমার ছোট বাচ্চা, আছে ঘরের কাজ বাজ, আমি কি করবো কিছু বুঝতে পারছি না, ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি পুরো। মানে সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট লাগছে আজকে, মানে মানে আজকে আমার খুবই কষ্ট লাগছে, যে মানে আমার বাচ্চাটা যে কেউ দেখবে সেটারও মানে কেউ নেই। তো যাই হোক, আমি ওরকম করে বাচ্চাকে সামলে কাজবাজ করলাম। এখন স্নান করবো, মেয়েটা ঘুমোচ্ছে। মেয়েটাকে দেখলে তো এর আগে যে ভিজে গেছিলো, তো স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। মোটামুটি 1 ঘন্টা হলো, যদি ঘুমোয় তো আমার একটু রেস্ট হবে। তারপরে আবার আমার বর চলে আসবে খেতে দুপুরের, মানে 1টার সময়। তখন কটা বাজে? এখন বাজে 12টা 13। মানে আমি এখন কাচাকুচি করবো, স্নান করব, তার মধ্যে আমার বর চলে আসবে। মানে আমি যে রেস্ট নেবো সেটার কোনো একটা ইয়ে নেই। চোখটা আবার এখানটা কি হয়ে গেছে, লাল হচ্ছে। আমি আজকে এখনো দেখিনি চোখটা কতটা লাল ভাবটা আছে। তো যাই হোক, চলো আমি স্নান করে নিই, তারপরে তোমাদের দেখাই যে আমি কি করছি না করছি। কারণ ব্লগটা যখন করছি কন্টিনিউ চালিয়ে যেতে হবে, অর্ধেকটা পরে তো রেখে দিলে হবে না। তো চলো আমি স্নান করে নিই। তো বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি, মানে আগে হয়েছে, এখন হালকা হালকা হচ্ছে। আর আমার মেয়েকে হচ্ছে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে, ওর হচ্ছে স্বভাবের কাজ, ঘুরে ঘুরে খাওয়াই। দেখছো কোনে হেলাপ করে চলছে কেমন, দেখো না। বেশি তো এখনো খালি হয়ে আছে। তো
তোমাদের কোথায় কোথায় আজকে বৃষ্টি হচ্ছে জানিও। আমাদের তো মানে কদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, মানে এক ঝোঁকা হলে হচ্ছে বলো, কিন্তু আজকে ভালোই হলো বলো। চারিদিকে পুরো অন্ধকার, কুয়াশা, ঠান্ডা একদম। ওই দিকটা দেখাও, ভালো লাগে, জুম করে অনেকটা জুম হয় দেখো। এখানে এক পাল আমার বইয়ের বান্ধবীরা ঘাস খাচ্ছে। ইস, এই যে এখানে দেখতে বেশ ভালো লাগছে। এখানে এতগুলো আছে, তারপরে ওইখানে দূরটায় ওই যে এক পাল, এইখানে ওগুলো সাদা সাদা ওটা বিদেশি। আর এখানে আছে ব্ল্যাক ডায়মন্ড, এই যে মাম্মা হাই, হাই বলো, হাই। তো আমরা এখন একটু বেরোবো, তাই রেডি হয়ে নিয়েছি। এই যে আমার বর দরজা বন্ধ করছে। মাম্মাম হাই। তাদেরকে আমাকে একটু দেখাও। আবার হাম্পি হেবি সুন্দর ক্যামেরা, ভালো লাগছে। হ্যাঁ, তো এই যে আমিও রেডি হয়ে নিয়েছি। আমরা এখন বেরোবো একটু দোকানে কেনাকাটা করার জন্য। চলো যাওয়া যাক। আরে পাপাকে হাম্পি দিয়ে দাও। ঘুম পেয়ে গেছে। যা, হাই বলছে, এবার ঘুমোবে। হ্যাঁ, আনন্দ দেব।